তো চলুন আমরা দেখি, আমরা এই হেডিংটা এখন নিব। তো হেডিংটা নেওয়ার জন্য আমি এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করতে পারি, বাট এই প্লাস আইকনে ক্লিক করতে পারি। এই প্লাস আইকনে ক্লিক করলেও কন্টেনার, এই যে কন্টেনার, গ্রিড, হেডিং। তাহলে এই যে হেডিংটা, এটা আমরা নিব। তো হেডিংটা আমরা এখানে নিয়ে এখানে ছেড়ে দিব, টান দিয়ে ধরে। কিভাবে নিলাম আমি আবার যদি একটু এক্সপ্লেন করি, যে এই হেডিং, এটাতে আমরা মাউস দিয়ে ধরবো, ধরার পরে ছাড়বো না। আমি আমাদের মাউসের লেফট বাটা টিপ দিয়ে ধরবো, ধরে ছাড়বো না, জাস্ট এখানে ড্রাগ এন্ড ড্রপ করে এখানে আসবে যখন, তখন এখানে যখন আসবে তখন দেখবেন এই কালিটা হবে, এরকম একটা কালার হবে। তার মানে কি এই পোর্শনে এটা পেস্ট হবে। যখন আমি ছেড়ে দিব তখন অটোমেটিক এখানে পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন এখানে পেস্ট হয়ে গেল, এখানে পেস্ট হয়ে গেল। তাহলে বলে দিচ্ছে অ্যাড ইউর হেডিং। তো আমরা হেডিংটা অ্যাড করে দিই, এটা কপি করে নিয়ে আসি। তো এখানে আসে এই যে ঘরটা টাইটেলের, এই যে অ্যাড ইউর হেডিং, এটার পরিবর্তে আমরা যেটা আনছি সেটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এটা আমাদের এখানে পেস্ট হয়েছে। তো এটা ব্যাকগ্রাউন্ডে তো একটা কালার ছিল, তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা আগে নিয়ে আসি। তো এটা কালার কোডটা আমরা কপি করি, কালার কোডটা আমরা কপি করলাম। এখন এই কালার কোডটা আমরা কোথায় দিব, ওই যে আমাদের মেইন সেকশনটা, আমরা এটাতে কালার কোড দিব। তো এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর এখানে স্টাইল যে ট্যাবটা আছে এই ট্যাবটাতে চলে আসবো। ডিজাইন করার জন্য আমাদের এই স্টাইল ট্যাবটাতে আসতে হয়। স্টাইলে আসছি, তখন দেখেন ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে এবং ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে আছে ক্লাসিক, এখানে আছে গ্রেডিয়ান, এখানে আছে ভিডিও, এখানে আছে ইমেজ। তো আমি যেহেতু সলিড কালার ইউজ করবো তাই ক্লাসিক্যাল ক্লিক করতেছি। এখানে কালার দেওয়ার অপশন আমার চলে আসছে। তো আমি এখানে কালারে ক্লিক করে আমি যে কোডটা কপি করে আসছি সেটা পেস্ট করে দিই। পেস্ট করে দিলে এখানে আমাদের কালার হয়ে গেল। এখন কালার হয়ে গেল, আর এটা হচ্ছে সাদা টেক্সটটা। তাহলে এই টেক্সটটাতে আমরা ক্লিক করতেছি। এখন দেখেন আমার এটার প্যান আইকন আছে। আমি যদি হেডিংটা পরিবর্তন করতে চাই বা হেডিংটাতে কিছু করতে চাই, তাহলে অবশ্যই আমার এই প্যান আইকনে ক্লিক করতে হবে। এই প্যান আইকন, এটা হেডিং এর প্যান আইকন। আবার আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা সেকশনের। তো আমরা পরবর্তীতে যখন আরো ডিজাইন করব তখন আরো ভালো বুঝতে পারবো। তো এখানে আমি ক্লিক করতেছি, ক্লিক করে এখানে কালারটা সাদা করে দিচ্ছি। এই যে কালার কম্বিনেশন এখানে আছে, এই কালারটাই এখানে আছে, তো এটা সাদা করে দিই, সাদা করে দিচ্ছি। আর এখানে যে ফন্টটা আছে সেই ফন্টটাকে আমরা চেঞ্জ করে দিই। তো এখানে কি ফন্ট আছে, এখানে মেবি অনেক বাংলা ফন্ট আছে, তো আমি এখানে অনেক বাংলা দিয়ে দিই। অনেক বাংলা ফন্ট আমরা চুজ করে দিচ্ছি। তো ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের ফন্টটা হয়ে গেল। এখন ফন্ট সাইজ আমি কত দিব, ফন্ট সাইজ আমি এখানে ফন্ট সাইজ উল্লেখ করতে, আমি যদি এখানে 10 পিক্সেল দিই তাহলে এখানে 10 পিক্সেল শো করবে। তো আমি এখানে বাড়াতে থাকলে এখানে যে দুইটা গিয়ার আছে, উপরে দিলে বাড়তে থাকবে, নিচে দিলে কমতে থাকবে। তো আমি যদি এখানে টিপ দিয়ে ধরে রাখি তাহলে এটা বাড়তে থাকবে, আবার যদি আমি নিচে টিপ দিয়ে ধরে রাখি তাহলে এটা কমতে থাকবে। তো আমি এখানে 36 দিচ্ছি বা 38 দিলাম, আমার মতো করে দিলাম আমি 38। আর এখানে হলো ফন্ট ওয়েট, এটাকে চাইলে আমি বোল্ড করতে পারবো, বা আমি যদি আমি 500 দিই তাহলে নর্মাল, আমি যদি 600 দিই তাহলে একটু বোল্ড হচ্ছে, সেমি বোল্ড, 700 দিলে পুরোপুরি বোল্ড হচ্ছে। তো আমি 700 দিচ্ছি। আর এটা হচ্ছে লাইন হাইট, লাইন হাইট মানে এই একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব। তো আমি লাইন হাইটে এখানে পিক্সেল আছে, আমি এটাকে ইএম করে নিচ্ছি বা পিক্সেল যেটাতে আপনি দেন দিতে পারবেন। তো আমি পিক্সেল করে নিচ্ছি, সরি আমি ইএম করে নিলাম, আমি 1.2 দিচ্ছি। যদি আমার আর একটু বেশি মনে হয় তাহলে আমি 1.4 দিব, 1.4 দিলে জাস্ট বেটার, এখন সুন্দর হচ্ছে। আর এটুকু কাজই আমাদের করতে হয়, এখানে শেষ। তারপরে এখানে আছে অ্যালাইনমেন্ট, আমি চাচ্ছি কি সেন্টারতে মানে লেফট অ্যালাইনমেন্ট রাখতে, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট না জাস্টিফাই, আমি এখানে সিলেক্ট করে দেবো। আমি যদি জাস্টিফাই ক্লিক করি তাহলে ডানে বামে সমান থাকবে, আমি যদি এটা ক্লিক করি তাহলে বাম থেকে শুরু হবে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে মাঝামাঝি থাকবে। আমি যদি এখানে দেখি মাঝামাঝি আছে, তো মাঝামাঝি রেখে আমরা এটা করতেছি। আর যদি এখানে দেখি যে উপরে দেখেন ব্লাঙ্ক স্পেস আছে কিছু, আবার যদি আমি নিচে যাই নিচেও কিছু ব্লাঙ্ক স্পেস আছে। তো এটা কিভাবে দিব, যেহেতু উপরে ব্লাঙ্ক স্পেস, তাহলে আমি এটা সেকশনকে ধরবো, এই সেকশনটাকে আমি ধরবো। তো সেকশনটাকে ধরে প্যাডিং দিব, অ্যাডভান্স সেকশন থেকে প্যাডিং দিব। অ্যাডভান্স সেকশনে চলে আসলাম, এখানে যে মার্জিন প্যাডিং এখানে দিব। এই আইকনটা যদি ক্লিক করা থাকে তাহলে এখানে যা দিবেন প্রতি ঘরে সেম ওয়ার্ড বসে যাবে। তাহলে আমি চাই প্রতি ঘরে সেম ওয়ার্ড বসবে না, তাহলে এটা আমি আগে এখানে যে লিঙ্ক ভ্যালু টুগেদার এটাকে আমি আনলিঙ্ক করে নিচ্ছি। আনলিঙ্ক করে নেওয়ার পরে আমি টপে প্যাডিং দিচ্ছি 30 পিক্সেল। এখন উপরে থেকে কিছু জায়গা রিমুভ হয়ে গেছে, যদি আমার আরও লাগে তাহলে আমি আরও দিব, 40% দিচ্ছি। আমি বুটমও 40% দিয়ে দিই, তাহলে একটু দেখতে সুন্দর লাগে। আর ডানে বামে যদি আমার প্যাডিং দিতে হয় তাহলে আমি দিব, না হলে আমি দিব না। তো আমি ডানে বামে সৌন্দর্যের জন্য 10 পিক্সেল প্যাডিং দিতেই পারি।
এখন আমাদের হেডিং পার্টটা ক্লিয়ার হয়ে গেল। এখন এই যে হেডিং পার্টটা আমরা ডিজাইন করলাম, এখন আমার ডিজাইন তার ডিজাইনের কাছাকাছি, জাস্ট ফন্টের পার্থক্য থাকার কারণে হয়তো এরকম হচ্ছে। তো আমি এভাবে দিলাম, তো এই টাইটেলটা আমরা এখানে দিচ্ছি। এখন আমাদের একটা ভিডিও আনতে হবে, তো আমরা ভিডিওটা নিয়ে আসি। তো ভিডিওটা আনার জন্য আমাদের কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, তো ক্লিক করতেছি। এখানে এই যে ভিডিও অপশন আছে, এটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। তো এখানে টিপ দিয়ে ধরে এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিলে ভিডিওটা দেওয়ার অপশন আছে। এখানে ভিডিওটা কি আমরা লিঙ্ক দিয়ে দিব। আমরা চাইলে ইউটিউব ভিডিও দিতে পারি, ভিমিও দিতে পারি, ডেইলি মোশন দিতে পারি, ভিডিও প্রেস দিতে পারি, সেলফ হোস্টেড দিতে পারি। সেলফ হোস্টেড হচ্ছে আপনার হোস্টিং আপলোড করে। এটা যদি আপলোড করেন তাহলে সাইট অনেক স্লো হয়ে যাবে, তাই আমরা ইউটিউবে আপলোড করে এখানে লিঙ্কটা প্রোভাইড করবো। তাহলে আমি এখান থেকে এই ভিডিওর লিঙ্কটা নিয়ে আসি, কপি ভিডিও ইউআরএল। তো এখানে ক্লিক করে এই ভিডিও ইউআরএলটা আমরা বসাই দিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিওটা আমার এখানে চলে আসছে। তো এখানে দেখি, এখানে দেখবেন একটু কার্ভ করা আছে, মানে একটু গোল আকারে কার্ভ করা, এখানেও কার্ভ করা। তো সেটা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমার চলে যেতে হবে স্টাইলে। যাই, স্টাইলে দেওয়ার অপশন নেই, আমার অ্যাডভান্সে চলে যেতে হবে। অ্যাডভান্স গিয়ে আমার এই বর্ডার, আমি স্ক্রল করে নিচে নামলে আমি বর্ডার অপশনটা পাবো। এখানে ক্লিক করে দেখবেন বর্ডার রেডিয়াস, অর্থাৎ 4 কোণা। তাহলে আমি যে প্রতিটা কোণাই আমার একটু করে কার্ভ হোক, তাহলে আমি এটা আনলিঙ্ক করবো না, যাতে আমি সব দিকে হয়। তাহলে আমি এখানে 10 পিক্সেল দিচ্ছি, বা আমি 12 পিক্সেল দিচ্ছি, যে 15 দিলাম। 15 পিক্সেল দেওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি আমাদের প্রতিটা ডিজাইন এখানে একটু কার্ভ হয়েছে। যদি আমার আর একটু বেশি কার্ভ প্রয়োজন হয়, তাহলে আমি এটা আরো বাড়াবো। আমি এখানে 25 দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি এখন সুন্দর হচ্ছে। আমার যদি একটু বর্ডার প্রয়োজন হয়, লাইক এখানে তো বর্ডার মেবি দেয় নেই, বাট আমরা একটা বর্ডার দিই, সাদা কালারের একটা বর্ডার দিয়ে দেখতে একটু সুন্দর লাগবে। তো এখানে যে বর্ডার টাইপ ডিফল্ট আছে, আমি এটা সলিড করে দিব। এখানে সলিড করে দিচ্ছি, সলিড করে এখানে বর্ডার ওয়েট, মানে বর্ডারটা কতটুকু মোটা হবে, তা আমি দিচ্ছি যে 4 পিক্সেল মোটা হোক। বর্ডার কালারটা কি হবে, সাদা কালার দিয়ে দিই আমি। সাদা কালার দেওয়ার কারণে আমাদের এখন এরকম দেখাচ্ছে, জাস্ট আগে থেকে একটু সুন্দর দেখাচ্ছে। আমি 2 পিক্সেল 4 পিক্সেল করেছি, তো আমি একটু এটা 3 পিক্সেল করে দিই, তাহলে একটু সুন্দর লাগবে। আসসালামু দেখতে আলাইকুম। পাচ্ছি আমাদের এখানে আমাদের ডিজাইনটা হয়ে গেল, ভিডিও আমরা নিয়ে ফেলেছি। তো তারপরে যদি আমি স্ক্রল করি, এখানে দেখতে পাবো আমার আরো একটা হেডিং আছে। তো একটু কাজ আমি আপনাকে আগেই দেখিয়ে নিই, যে এই যে আমরা ইমেজটা দিলাম, এখানে এখানে যে ভিডিও হেডিংটা দিলাম, ভিডিওটা দিলাম, বাট এটা মোবাইলে কেমন দেখাবে, কম্পিউটারে বেটার দেখাইতেছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কম্পিউটারে বেটার দেখাইতেছে। বাট মোবাইলে কেমন দেখাবে এটা দেখার জন্য আপনাদের এখানে গিয়ার আইকন আছে, এটা হলো ট্যাবলেট, এটা হচ্ছে মোবাইল। তো আমি মোবাইলে ক্লিক করতেছি, মোবাইলে ক্লিক করে মোবাইল ভার্সন, এটা আমি একটু বড় করে নিই, এটা হলো মোবাইল ভার্সন। তো মোবাইল ভার্সনে এরকম দেখাবে, এটা হলো ভিডিও, এটা হলো টেক্সট। আর আমি যদি দেখি তাহলে এই টেক্সটটা অনেক বড় দেখাচ্ছে মোবাইল ভার্সনে, তাহলে আমার একটু ছোট করা প্রয়োজন। তাহলে এটা কিভাবে করতে পারি, চলেন দেখি। আচ্ছা, এখানে থাকা অবস্থায় আমি যদি কোনো কাজ করি, তাহলে সেটা মোবাইলের জন্য কাজ করা হবে, রেসপন্সিভ যাকে বলে। তো আমার অবশ্যই ডিজাইন রেসপন্সিভ করতে হবে, কারণ ম্যাক্সিমাম ইউজারই তো মোবাইল দিয়েই সাইট ভিজিট করে। তাই আমি এই টেক্সটটা ছোট করতে চাই, এই হেডিংটাকে। তাই আমি এখানে এই প্লাস আইকনে, এই এডিট আইকনে ক্লিক করতেছি, এবং এখান থেকে স্টাইল থেকে টাইপোগ্রাফি, কারণ আমি জানি টাইপোগ্রাফি থেকে সাইজ ছোট বড় করা যায়। এখানে ক্লিক করতেছি, এই যে ফন্ট সাইজ 38 আছে, আমি এটা ছোট করি। তো এটার জন্য আমি 1 দিছি, অটোমেটিকলি এটা 1-এ চলে আসছে। বাট এটা মোবাইল ভার্সনের জন্য আমি কত দিব, তাহলে আমি টিপ দিয়ে বাইরে আমি বাড়িয়ে দেখি কত দেওয়া যায়। তো আমি দেখতে পাচ্ছি এটা 22 বা 24 করে দেখি। 24, হ্যাঁ 24-এ মোটামুটি সুন্দর দেখাচ্ছে 3 লাইন, এবং 24ই আমরা রাখলাম, 24-এ সুন্দর। তাহলে 24 করে দিচ্ছি। দেওয়ার পরে আমি আবার এখানে ক্লিক করে ডেস্কটপ ভার্সনে চলে আসতেছি। দ্যাটস ওকে, ডেস্কটপ ভার্সনে আগের মতোই থাকবে, জাস্ট আমি মোবাইলের জন্য এটা রেসপন্সিভ করলাম। আর আমাদের এটা বাই ডিফল্ট রেসপন্সিভ ছিল, তাই এটাতে কোনো কাজ করতে হয়নি।